সবুজে ঘেরা মনোমুগ্ধকর এই স্টেডিয়ামে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। ভালো উইকেটের জন্য বরাবরই আলোচনায় থাকে সিলেটের এই স্টেডিয়াম। চায়ের শহর থেকে উঠে আসা বেশ কয়েকজন ক্রিকেটার এখন জাতীয় দলের জার্সিতে নিয়মিত মুখ। নিজ শহরের স্টেডিয়ামে এবার কেমন হবে তাদের পারফরম্যান্স? সিলেটের মাঠে সবচেয়ে বেশি নজর থাকবে জাকের আলী অনিকের দিকে। ক্যারিয়ারে মাত্র 3 টেস্ট খেলেই জয় করেছেন কোটি মানুষের ভালোবাসা। 6 ইনিংসের এই ক্যারিয়ারে নার্ভাস 90-তে আউটও হয়েছেন একবার। দেশে বিদেশে টেস্ট খেললেও ঘরের মাঠ সিলেটে এখনও সাদা জার্সিতে মাঠে নামেননি টাইগার এই ব্যাটার। তাই তো ভক্ত সমর্থকদের আলাদা নজর থাকবে সিলেটি এই ক্রিকেটারের দিকে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। সেঞ্চুরি দিয়ে অভিষেক রাঙানো আরেক ক্রিকেটার জাকির হাসানও এই সিলেটের সন্তান। ক্যারিয়ারে 13 টেস্টে প্রায় 600 রান করা জাকির সিলেটের মাটিতে এখনও খেলতে পারেননি মনে রাখার মতো কোনো ইনিংস। সিলেটে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টে 4 ইনিংসে রান করেছেন মোটে 57। জিম্বাবুয়ের বিপক্ষে এবার ঘরের মাঠে তার ব্যাট হাসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। পেস বোলারদের স্বর্গরাজ্য খ্যাত সিলেট থেকে জাতীয় দলে উঠে এসেছেন একাধিক পেসার, যাদের মধ্যে খালেদ আহমেদ সাদা জার্সিতে হয়ে উঠেছেন অন্যতম এক ভরসার নাম। মিরপুর হ্যামিল্টন থেকে ডারবান গোটা বিশ্বে দাপিয়ে বেড়ানো খালেদ তার ক্যারিয়ারে খেলা 15 টেস্টে মাত্র একবারই সুযোগ পেয়েছেন সিলেটের মাঠে, আর সেবার 4 উইকেট পেলেও ফাইফার না হওয়ার আক্ষেপটা থেকে গেছে। এবার কি ঘোচাতে পারবেন সেই আক্ষেপ? স্কোয়াডে থাকা এই 3 সিলেটিকে নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও আরেক সিলেটি ক্রিকেটার তানজিম সাকিবকে নিয়ে আছে বেশ প্রশ্ন। কোন বিবেচনায় তাকে টেস্টে নেওয়া হয়েছে তা এখনও পরিষ্কার নয়, তবে তার আগ্রাসন যে কোনো প্রতিপক্ষের জন্য বড় এক চিন্তার কারণ। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে সুযোগ পেলে তানজিম সাকিব যে ঘরের মাঠেই বন্ধ করবেন সব সমালোচনা তা তো বলাই যায়। সাদাতুর রাফি, কালবেলা।